আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের দেখাবো সয়াবিন দিয়ে কিভাবে দেশি মুরগির রান্না করবেন সেই রেসিপি। তো সয়াবিন আর দেশি মুরগি একসাথে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়, গ্রামীণ একটা রেসিপি। তো আমি প্রথমে চুলায় এরকম একটা প্যানে পানি গরম করতে দিয়েছিলাম। পানিতে যখন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে আমি এরকম একটা স্ট্রেনারের সাহায্যে নামিয়ে নিয়েছি। দেখবেন যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু আবার গলে যাবে। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিচ্ছি, এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলু ভেজে নিব। মাংসের জন্য আমি এরকম সাইজ করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো আলু উঠিয়ে নিচ্ছি। আলু উঠিয়ে এবার আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো ভেজে নিব। সয়াবিনগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো সয়াবিন আমি উঠিয়ে নিয়েছি। তো এবার আমি রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেল। এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি। 2 টুকরা তেজপাতা, 2টা ডালচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ ও 3টা শুকনো মরিচ দিয়েছি। পেঁয়াজ কুচি হাফ কাপের মতো। এবার সবগুলো একসাথে আমি ভেজে নিচ্ছি, ব্রাউন করে ভেজে নিব। সবগুলো উপকরণ কিন্তু একসাথে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়েছি 1 চা চামচ। এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে মশলা যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এলাচ বাটা। আমি এখানে সামান্য পরিমাণে এলাচ বাটা দিয়েছি। এখানে জিরা বাটা দিয়েছি 1 চা চামচ, রসুন বাটা দিয়েছি 2 চা চামচ। এবার সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এলাচ। এখানে আমি সামান্য পরিমাণ এলাচ দিয়ে নিচ্ছি। এবার আমি মশলা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো পিউরি। এখানে আমি টমেটো পিউরি দিয়েছি। 2টা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম। এবার আমি টমেটো পিউরি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, যেন টমেটোর যে কাঁচা যে গন্ধটা ওটা চলে যায়। কষানো হয়ে গেলে পর্যায়ে আমি মুরগির মাংস দিয়েছি। মুরগিগুলো কিন্তু আমি পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার খুব ভালোভাবে মশলার সাথে আবারও কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন। আমি এখানে আস্ত রসুন দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে আমার কাছে যেন মুরগি, হাঁস এগুলোর মধ্যে আস্ত রসুন দিলে খেতে ভালো লাগে, যার জন্য আমি আস্ত রসুন দিয়ে দিয়েছি। তো রসুনের সাথে আমি মুরগিটা আরেকটু ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি দেখতে পাচ্ছেন কিন্তু মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এই পানি দিয়ে কিন্তু আমার মুরগির কিন্তু কষানো হয়ে যাবে। তো এভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। পানিটা যখন একটু কমে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিন আর আলু যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মাংসের সাথে এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট
প্রায় 5 মিনিটের মতো কিন্তু আমি এভাবে এটা কষিয়ে নিব। এর মাঝে আমি একটু ঢেকে দিচ্ছি। প্রায় 2 মিনিট পর ঢাকনা উঁচু করে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিট ধরে কিন্তু আমি এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এবার আমি ঢেকে দিব যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো 2 মিনিট পরে আমি এটা ঢাকনা উঁচু করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, যেহেতু আমার বাসায় মোরগ রান্না করা হচ্ছে, যার জন্য আমি এটা একটু বেশি পরিমাণ কষিয়ে নিচ্ছি। এটা অনেক শক্ত, যার জন্য আমি বেশিক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, নাহলে সিদ্ধ হবে না। আপনারা চাইলে কিন্তু কমও কষাইতে পারেন। তো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি। আপনারা চাইলে মুরগির পরিমাণ অনুযায়ী পানি কম বেশি দিতে পারবেন। তো পানিটা যখন শুকিয়ে যাবে, শুকিয়ে তেলটা পরে ভেসে উঠবে, পর্যায়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মুরগি আর সয়াবিন রান্নাটা পরিবেশন করে নিয়েছি। কেমন হয়েছে? তো এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, রান্না করে কেমন হয়েছে এটা আমাকে কমেন্টে জানাবেন। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর সয়াবিন দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে এটার স্বাদ কিন্তু অনেকই ভালো লাগে খেতে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।